তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাচ্ছি আমি পটল পোস্ত, পটল আলু পোস্ত। তো দেখো, এখানে পটল নিয়েছি আমি 10-12 পিস, আর আলু 3টে নিয়েছি। তো এবার পটলগুলো আমরা চেঁচে নেব, জাস্ট ওপরে খোলাটা, দেন আলুগুলোর চোকাটা ছাড়িয়ে নেব। তো প্রথমে আমরা পটলের মাথাটা কেটে নেব, ঠিক এমনভাবে। দেন আমরা এই ছেলা দিয়ে চেঁচে নেব। জাস্ট এমন করে, পুরো চোকাটা ছিলবো না। তারপর ঠিক আমরা মাছ বরাবর কেটে নেব, দেন ছোট ছোট করে পিস করে নেব। এরকম করে পিস করে নেব। তো এরপর আমরা আলুটা ছিলে নেব। মাছ বরাবর আলুটা কেটে নেব। তারপরে লম্বা লম্বা চির করে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এমন করে। তো এরপরে আমরা পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমরা তোমরা লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নেবে, ঠিক আছে? এরকম করে। এরপরে আমরা একটা গোটা বড় লঙ্কা দিয়ে দেব। আমি কাঁচিতে করেই কাটি, কেননা চাকুতে কাটলে একটু মানে ঝাল লাগে, মানে হাত জ্বালা করে। তো যাদের জ্বালা টালা করে লঙ্কা টঙ্কা হাত দিলে, তো তোমরা কাঁচি ইউজ করবে। কাঁচিতে মানে খুব ইজি, বটিতে কাটলে তো ব্যাস হয়ে গেল, কাঁচিতে কাটলে ব্যাস। তারপরে তোমরা কাঁচিটা ধুয়ে নেবে। তো দেখো, আমাদের পটলগুলো কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আলু কেটে নেওয়া হয়েছে, লঙ্কা হয়েছে, পোস্তও বেটে নেওয়া হয়েছে। এবার আমরা রান্না করতে লাগবো। তো ফার্স্ট আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি কি বলি, সবাই পটল টটল ভেজে নেয়, আমি কিন্তু প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, কারণ পটলে অনেক তেল টানে। তো এবার আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমরা ফুল গ্যাস দিয়ে ভেজে নেব লাল লাল করে। দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। সব আলু তুলে নেওয়া হয়েছে। এবার আমরা কড়াইতে পটলগুলো সব দিয়ে দেব। এবার আমরা পটলগুলোকে ভেজে নেব ভালো করে, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। আর তোমরা কড়াইয়ে পটল দেওয়ার আগে ফোড়নটা দিয়ে দিতে পারো, আবার পরেও দিতে পারো। তো আমি তলে দিয়ে দিচ্ছি, ও ঠিক ভাজা হয়ে যাবে। পটলগুলো হালকা হালকা করে সব ভাজতে হবে, লেগে না যায় সেটাও দেখতে হবে। তো এবার আমরা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়তে হবে।
তো এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি খুব একটা ভাজা ভাজা করব না, কারণ একটাই তরকারি, আজকে আমরা নিরামিষ খাই, তো এর জন্য একটু জল জল করব। এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ একটু সেদ্ধ হবে, প্রায় ভেজে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, আর লো ফ্লেমে থাকবে। দেখো আমাদের পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা পোস্ত দিয়ে দিচ্ছি। তো দেখো পোস্তটা আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা একটু নেড়েই নামিয়ে দেব। তোমরা একটু পোস্তটা বেশি দেবে, কারণ ভালো লাগে পোস্তটা বেশি দিলে। আর আমাদের বৃহস্পতিবার একটাই তরকারি হয়, ভাজাভুজি হয়, তো এর জন্য একটা তরকারিতে একটু বেশি করে পোস্ত না দিলে ভালো লাগে না। তো দেখো আমাদের পোস্ত রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব।